আপনি কি জানেন মহাদেব কিভাবে ঘুষ্মেশ্বর জ্যোতির্লিঙ্গ রূপে প্রকট হয়েছিলেন? দেবগিরি পর্বতে ব্রাহ্মণ সুধর্ম এবং তার পত্নী সুদেহা বাস করতেন। তাদের কোনো সন্তান না হয় সুদেহা তখন তার বোন ঘুষ্মার সঙ্গে তার স্বামীর বিবাহ দেন। বোনের উপদেশ অনুসারে ঘুষ্মা 101টি শিবলিঙ্গ নির্মাণ করে পুজো করেন এবং সেগুলিকে নিকটবর্তী হ্রদে বিসর্জন দেন। শিবের আশীর্বাদে ঘুষ্মার একটি সন্তান হয়। ফলে ঈর্ষার বশে সুদেহা একদিন ঘুষ্মার ছেলেটিকে হত্যা করে এবং যে হ্রদে ঘুষ্মার শিবলিঙ্গ বিসর্জন দিতেন সেখানে দেহটি ফেলে দেন। পরদিন সকালে পুত্র নিখোঁজ এবং তার বিছানায় রক্তের দাগ দেখে ভয় পায় পরিবারের সবাই, কিন্তু তার মাতা ঘুষ্মা কোনো রকম চিন্তিত ছিলেন না। তিনি বলেন, যিনি আমাকে পুত্র দিয়েছেন তিনি আমার পুত্রকে রক্ষা করবেন। এই বলে তিনি শিবের নাম জপ করতে থাকেন। তারপর শিবলিঙ্গ বিসর্জন দিতে গিয়ে ঘুষ্মা দেখেন তার পুত্র আসছে। মহাদেব ঘুষ্মার বিশ্বাস ও ভক্তিতে তুষ্ট হয়ে তাকে বর চাইতে বলেন। ঘুষ্মা মহাদেবকে অনন্তকাল এখানে জ্যোতির্লিঙ্গ রূপে অবস্থান করার বর চেয়েছিলেন। ঘুষ্মার নামানুসারে এই লিঙ্গের নাম ঘুষ্মেশ্বর এবং যে হ্রদে ঘুষ্মা শিবলিঙ্গ বিসর্জন দিতেন সেই হ্রদের নাম হয় শিবালয়।